মিটি কার্টুন হাউস। ও ভাই, তুমি কি করে গাড়ি চালাচ্ছ? সামনে যে লরি! ও ভাই, সামনে লরি! দাঁড়াও, ব্রেক কষো! দাঁড়াও! কি হলো, শুনতে পাচ্ছ না? কে তুমি? কে তুমি? না না দাদা, এসব কি লেখা লিখছেন? এ লেখা কি দেওয়া যায়? কেন ভাই অনন্ত, আমি তো এইভাবেই লিখে আসছি চিরটাকাল। হ্যাঁ, তা তো জানি, কিন্তু এভাবে লিখলে চলবে না। আপনার লেখা গ্রাহকরা পছন্দ করছে না। আপনি একটু অন্য ধাঁচে লিখুন, এভাবে হবে না। অন্য ধাঁচে? অন্য ধাঁচে কি করে লিখবো? আমি তো একজন শিল্পী। শিল্পীর শিল্পত্ব কি এইভাবে বদলে দেওয়া যায়? আরে ধুর মশাই, আপনার শিল্পত্ব নিয়ে আপনি থাকুন। আমাদের লেখা না চললে আমাদের ম্যাগাজিন যে ফ্লপ হয়ে যাবে। তার বেলা না না, আপনি ভালোভাবে লিখুন, লিখে আমাদেরকে জানাবেন, তারপর আমরা এসে দেখবো। এখন চলি, আমার হাতে এত সময় নেই। কি হলো? তুমি এরকম মুখ গোঁজ করে আছো কেন? আসার থেকেই দেখছি কেমন একটা মুখটা বেজার করে আছো, তেমন কোনো কথাও বলছো না। না, কিছু হয়নি, এমনি। শোনো না, বলছি আজকে বাবা জিজ্ঞাসা করছিল আমার বিয়ের ব্যাপারে। তুমি চলো না বাড়িতে, মা বাবার সাথে কথা বলবে গিয়ে। তোমার বাবা মার কাছে কোন মুখে যাব বলতে পারো? কি বলবো ওনাদের গিয়ে? আমি কি করি? কেন? যেটা সত্যি সেটাই বলবে। তুমি একজন লেখক। হ্যাঁ, এমনই একজন লেখক যার লেখা কেউ ছাপতে চায় না। আচ্ছা, কি হয়েছে একটু খুলে বলবে? কি আর হবে, আজও একজন আমার লেখা ফিরিয়ে দিয়ে চলে গেল। বললো আমার লেখা নাকি ছাপার যোগ্য নয়, আমার লেখা পরিবর্তন করতে হবে। আসলে জানো তো, বাড়ির এমন পরিস্থিতি, আমি যে একটু ভালো করে ভাববো সেই সুযোগও পাচ্ছি না। তাতে কি হয়েছে? কিছু হবে না। তুমি বাবাকে গিয়ে সমস্ত সত্যি ঘটনা বলবে। না না, আমি পারবো না। কি মুখ নিয়ে দাঁড়াবো ওনাদের সামনে গিয়ে? আগে আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর আমি যাব ওনাদের কাছে। আচ্ছা, তুমি এক কাজ করো। আমার সেই লেখাটা একদিন তোমায় দেখিয়েছিলাম, তুমি বলেছিলে না খুব ভালো হয়েছে। ওই লেখাটা তুমি প্রকাশকদের দিয়ে দেখো না, যদি ওই লেখাটা কেউ পছন্দ করে। তা মন্দ বলনি, তোমার লেখা ছাপলেও তাতেও তো আমার আনন্দ। না না, আমি আমার নামে না, তোমার নামে ছাপাতে বলছি। আহা, বুঝতে পারছো না? বাবার কাছে তোমার যাওয়াটা খুব দরকার। যদি একটা লেখা তোমার নামে ছেপে বেরোয়, আর সেটা যদি সবাই খুব পছন্দ করে, বাবা তাহলে আর আপত্তি করবে না। না না, তা হয় না। ওটা তোমার শিল্প তো, একান্ত নিজস্ব জিনিস। আমি কখনোই সেটা নিজের নামে ছাপাতে পারি না। আহা, তুমি এইভাবে কেন ভাবছো? এই তো কয়েকটা দিনের ব্যাপার। তোমার বাড়ির পরিস্থিতি ঠিক হয়ে গেলে তখন তুমি আবার মন দিয়ে লিখতে পারবে। তখন আর আমার লেখা নিতে হবে না। এই লেখাটা বরং তুমি নিয়ে যেও, আমি পরের দিন নিয়ে আসবো। আচ্ছা, তুমি এত করে যখন বলছো, তাই হবে।
কি হলো? এখন কেন ফোন করেছো? শোনো, এখন একটু ব্যস্ত আছি। তুমি না আমার সাথে পার্কে দেখা করো আজ বিকালে, কেমন? এবার বলো কি হয়েছে, লেখাটা দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। ওদের পছন্দ হয়েছে, কিন্তু এটা ছাপবে না বললো। বললো এইরকমই, আর একটু অন্যরকম ভাবে লিখতে হবে। তুমি একটা বড় কাজ করো, তোমার আর একটা লেখা দিও, আমি সেটা বরং দেবো। ও, এটাও পছন্দ হয়নি? আচ্ছা, আমি পরের দিন আর একটা লেখা নিয়ে আসবো। তুমি এক কাজ করো, তোমার না লেখার খাতাটাই পুরো নিয়ে এসো। আমি সে খাতাটা ভালোভাবে পড়বো, পড়ে যেটা সব থেকে ভালো লেখা হবে সেইটা দেবো। তাহলে আর ওরা না করতে পারবে না। অবশ্য যদি তোমার সেটা দিতে মন চায়, মানে এই সমস্ত জিনিস তো আবার সবাইকে দিতে নেই না। তা ঠিক কথা, সবাইকে দিতে নেই, কিন্তু সবার মধ্যে আর তোমার মধ্যে তো পার্থক্য আছে। আমি পরের দিন ওই খাতাটা নিয়ে আসবো, তুমি ওখান থেকে সব থেকে ভালো লেখাটা দিও। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? যাচ্ছি কোথাও একটা। কেন, তোমার কি আমার উপর ভরসা হয় না? আহা, তাই আবার বললাম আমি। আসলে এভাবে ট্যাক্সি করে তো যাই না কখনো তোমার সাথে, তাই জিজ্ঞেস করলাম। ও মা, কি সুন্দর জায়গা! কি ব্যাপার বলো তো, হঠাৎ এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে এলে? আজকে যে স্পেশাল দিন, স্পেশাল দিন স্পেশাল জায়গায় সেলিব্রেট করতে হয়। তোমার পাহাড় পছন্দ, তাই তোমাকে এখানে ঘুরতে নিয়ে এলাম। কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাপি বার্থডে অন্তরা। তোমার মনে আছে তাহলে? আমি ভাবলাম এত কাজের চাপে বোধহয় সব ভুলে গেছো। জায়গাটা কেমন লাগলো বললে না তো? অপূর্ব, আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এইটা কোন জায়গা? জায়গার নাম পরে জানবে। দেখো, ওই দূরে পাহাড়টা দেখো, সূর্যের আলো পড়ে কি অপূর্ব লাগছে। কই, কোনটা বলছো গো? বুঝতে পারছি না তো। ওই ওই দূরেরটা দেখো, দেখো দেখো। আ বোকা মেয়ে একটা, আমাকে বিশ্বাস করে লেখার পুরো খাতাটাই আমায় দিয়ে দিল। আমি ছলে বলে কৌশলে পুরো খাতাটা আদায় করেছি। এবার খাতার একটা একটা লেখা আমার নামে বেরোবে, আর আমার শ্রেষ্ঠ লেখকের খেতাব থেকে কেউ আটকাতে পারবে না। হা 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 হা। আরে দাদা, কি লিখেছেন? আপনার লেখার ধরনই তো পুরো বদলে গেছে দেখছি। এই লেখা গ্রাহকরা লুফে নেবে। যাক, তাহলে এই অধমের লেখা আপনার পছন্দ হলো। তা গ্রাহকদের কাছে এই লেখা চলবে তো? চলবে বলছেন কি? দৌড়বে দৌড়বে। আরে অনন্তদা, আপনি কখন এলেন? আমি ছাদে ছিলাম, জানতেই পারিনি। চা খাবেন তো? বসুন, আমি চা নিয়ে আসি একটু। আরে বৌদি, এত ব্যস্ত হবে না, আমার সময় নেই। আমি আর একদিন এসে চা খাবো, আজকে আসি। এই লেখাটাই নিতে এসেছিলাম।
কি ব্যাপার হলো বলো তো? এই তো কিছুদিন আগে অন্তদা চেঁচামেচি করে চলে গেলেন, মানে তোমার লেখা নাকি তার পছন্দ হয়নি। গত 3 বছর ধরে তো একই দেখছি। যেদিন থেকে তোমার সাথে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমি একই ঘটনা দেখে আসছি। তোমার লেখা কারোর পছন্দ হয় না। আজ হঠাৎ কি এমন ম্যাজিক করলে গো যে অনন্তদা এমন লেখা নিয়ে লাফাতে লাফাতে চলে গেলেন? মানে তুমি কি বলতে চাইছো? আমি ভালো লিখতে পারি না? আমাকে তুমি এইভাবে ইনসাল্ট করছো? নিজের স্বামীকে ইনসাল্ট করছো? না না, তা কেন? আসলে 3 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। তারপর থেকে না তুমি কোনো চাকরি বাকরি করলে, না ভালো লিখতে পেরেছো। তাই বললাম আর কি। আসলে তোমার দোষ না, ওদের দোষ। ওরা আসলে তোমায় ঠিক চিনতে পারেনি, এখন চিনতে পেরেছে। জাগে জাগে ছাড়ো ওসব কথা। এবার দেখবে আমার প্রত্যেকটা লেখা ওরা কিভাবে লুফে নেয়। শ্রেষ্ঠ লেখকের খেতাব পাওয়া থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। খুব শিগগিরই আমি হব এ বাংলার শ্রেষ্ঠ লেখক। জানো তো, আজ আমার ভীষণ গর্বের দিন। আমার এত ভালো লাগছে। তুমি পাবে শ্রেষ্ঠ লেখকের খেতাব। আমি সবাইকে ফোন করে জানিয়েছি। তোমাকে বলেছিলাম না, এই খেতাব পাওয়া থেকে আমায় কেউ আটকাতে পারবে না। সত্যি ভগবান মুখ তুলে চেয়েছেন। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে তোমার লেখা কোনোদিনও ছাপবে। আর দেখো, আজকে তুমি শ্রেষ্ঠ লেখকের খেতাব পাবে। অনুষ্ঠানটা শুধু শেষ হোক, তারপর তোমাকে আর বাবুকে নিয়ে সোজা কাশ্মীর। অনেকদিন ধরে বলছিলে না কাশ্মীর ঘুরতে যাব, কাশ্মীর ঘুরতে যাব। এবার আমি তোমাদের কাশ্মীর ঘুরতে নিয়ে যাব। এই সত্যি কাশ্মীর যাব আমরা? আমার যে কি আনন্দ হচ্ছে। কে কে ওখানে? ওখানে কে ওঠা? কোথায়? কেউ নেই তো। কি হয়েছে তোমার? ও হ্যাঁ, তাই তো, কেউ নেই তো। শোনো, এ কদিন তোমার উপর দিয়ে অনেক চাপ গেছে। তুমি এক কাজ করো, আমি খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। মাথাটারও তো একটু রেস্ট দরকার। কে 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 কি করে এলে তুমি? কি করে? যা, কোথায় চলে গেল? না না, এসব আমি কি ভাবছি? এটা হতেই পারে না। আমি নিজের হাতে ধাক্কা দিয়ে ফেলেছিলাম ওকে। এটা হতে পারে না। না না, আমারই শরীরটা খারাপ, সেই জন্যই এসব হচ্ছে। আমি বরং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। কি হলো? তুমি তো কিছুই খাচ্ছ না। আচ্ছা, তোমার কি খুব শরীরটা খারাপ করছে? আমি এক কাজ করি, ডক্টর সেনকে একটা কল করি। কে কে ওটা? কে? আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? কাকে বারবার দেখে চেঁচিয়ে উঠছো? এখানে আমি ছাড়া আর কে আছে তোমার সামনে? তুমি একটু কিছু খেয়ে নাও, আমি বরং ডক্টরকে কল করি। না না, কোথায় যাচ্ছ? না না, যেও না। এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও, কোথাও যেও না, এখানেই দাঁড়াও। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আমার পুরস্কার নেওয়ার সময় তুমি না থাকলে আমি কিন্তু খুব মিস করবো তোমায়। আরে তুমি এত চিন্তা করো না তো। বাবু পড়া থেকে ফিরলেই আমি বাবুকে নিয়ে চলে যাব। তুমি এখন এসো।
কোন রাস্তা দিয়ে যাচ্ছ ভাই? কিছুই তো চিনতে পারছি না, চারদিক ফাঁকা, লোকজন নেই। এটা শর্টকাট, আপনি চিনবেন না। ও তাই বলো। আচ্ছা ভাই, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? এরকম মাথা দিয়ে একটা চাদর জড়িয়ে বসে আছো, গলাটাও কেমন ধরা ধরা তোমার। কি হলো, উত্তর দিলে না যে? আরে বাবা, আমি এমনি এমনি তোমায় জিজ্ঞাসা করছি না। তোমার যদি শরীরটা খারাপ লাগে তাহলে গাড়ির এসিটা একটু কমাতে পারো। এতটা হাই এসির দরকার নেই, বেশ ঠান্ডা আছে। ও ভাই, তুমি কি করে গাড়ি চালাচ্ছ? সামনে যে লরি! কি হলোটা কি? তুমি কি শুনতে পাচ্ছ না? সামনে লরি! বাঁচাও, বাঁচাও! অন্তরা, অন্তরা, তুমি তুমি কি করে সম্ভব? এ হতে পারে না। কে ভাবছো যাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিলে সে কি করে ফিরে এলো? কি ভেবেছিলে পার পেয়ে যাবে? বিবাহিত হয়ে আমার সাথে ছলনা করে আমার লেখা চুরি করে তুমি শ্রেষ্ঠ লেখক হবে? তা কখনো সম্ভব নয়, তা আমি হতে দেবো না। তুমি শাস্তি পাবে, তুমি শাস্তি পাবে। অন্তরা, আমাকে মেরে ফেলো না, আমাকে বাঁচতে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমি সবার কাছে সব স্বীকার করে নেব। আমাকে ভাবে মেরো না, আমাকে ছেড়ে দাও। অন্তরা, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো, বাঁচাও, বাঁচাও! আমি শ্রীতমা, প্রয়াত লেখক রমানাথ মুখার্জির স্ত্রী। সেদিনকে সেই অনুষ্ঠানে অন্তরা রায়ের আত্মীয়রা এসে দাবি করেন যে যে লেখাগুলো ওর নামে প্রকাশিত হয়েছে সেগুলো সমস্ত অন্তরা রায়ের লেখা। আজকে পুলিশ এসে বাড়ি থেকে অন্তরা রায়ের লেখার খাতাটা নিয়ে গেছে, যে খাতার প্রত্যেকটা লেখা রমানাথ মুখার্জির নামে প্রকাশিত হয়েছে। আমি জানি না সেদিন কি করে ওর ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এটুকু বুঝেছি কারুর দোষ কখনো চাপা থাকে না, কোনো না কোনো উপায়ে সে শাস্তি পাবেই। রমানাথ যে দোষ করেছিল তার শাস্তি সেদিন সে পেয়েছে।